মুভির শুরুতেই আমাদের হাজার বছর আগের কাহিনী শোনানো হয়, দেখানো হয় আজ থেকে হাজার বছর আগে পুরো পৃথিবীতে শুধু জল আর জল। তখন টিফিটি নামের এক দেবী তার হৃদয়ের শক্তি দিয়ে জলের মধ্যে প্রথম জীবনের আবির্ভাব ঘটায়, আর এরপর থেকেই পৃথিবীতে জীবের বিবর্তন শুরু হয়। এরপর আমাদের মবি নামের একজন ডেমিগডকে দেখানো হয়। তো ডেমিগড হলো মানুষ আর ভগবানের দুইজনেরই মিলিত সন্তান। তো এই মবি সাধারণত টিফিটির ওই হৃদয়টিকে চুরি করতে চাইছিল, আর শেষ পর্যন্ত মবি ওই হৃদয়টিকে চুরি করেও নেয়। আর এখানে আমরা মবির হাতে ছিপের কাঁটার মতো দেখতে এক ধরনের শুল দেখি, আর এই শুলটিই ছিল মবির অস্ত্র, যেখান থেকে সে অনেক শক্তি পেত। আর এই শক্তির সাহায্যে সে নিজের শরীরকে ইচ্ছা মতো রূপান্তর করতে পারত। মবি যখন ওই হৃদয়টিকে চুরি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, তখনই আগুনের একটি রাক্ষস মবিকে আটকানোর চেষ্টা করে, কারণ এই রাক্ষসটি ছিল ওই হৃদয়টির রক্ষাকর্তা। এখানে মবির সাথে ওই রাক্ষসটির লড়াই বেঁধে যায়, আর এই লড়াইয়ের সময় মবির ওই শুল আর টিফিটির ওই হৃদয়টি সমুদ্রের নিচে তলিয়ে যায়। এরপর কয়েক হাজার বছর কেটে যায়। আমাদের একটি কাবিলাকে দেখানো হয়, যেখানে একটি বৃদ্ধ মহিলা ওই কাবিলার বাচ্চাদের এই কাহিনী শোনাচ্ছিল। এই কাহিনী শোনার পরে সেখানে থাকা সমস্ত বাচ্চাগুলি ভয় পেয়ে যায়। তখনই এখানে ওই কাবিলার সর্দার চলে আসে। এই গল্পের আসল চরিত্র মোয়ানাকে দেখি, আর এখানে আমাদের দেখানো হয় মোয়ানা এই গল্পটি শুনে অনেক আনন্দ পেয়েছে। মোয়ানা সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে সমুদ্রে চলে যায়। সে সমুদ্রকে অনেক পছন্দ করে। একদিন মোয়ানা দেখে একটি ছোট্ট কচ্ছপকে কিছু পাখি বিরক্ত করছে। মোয়ানা ওই কচ্ছপটিকে সাহায্য করে আর তাকে সমুদ্রে ফেরার রাস্তা তৈরি করে দেয়। মোয়ানা দেখে সমুদ্রের মধ্যে নিজের থেকেই রাস্তা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আসলে সমুদ্রের প্রতি মোহনার প্রেম দেখে সমুদ্রের দেবতা নিজেই মোয়ানাকে রাস্তা তৈরি করে দেয়। আর তখনই মোয়ানার সামনে সেই হৃদয়টি চলে আসে, যাকে হাজার বছর আগে মবি চুরি করেছিল। তখনই মোয়ানার বাবা সেখানে চলে আসে। মোয়ানার বাবাকে সেখানে দেখে সমুদ্র আবারও নিজের রূপে ফিরে আসে। তখন মোয়ানার হাত থেকে টিপিটির সেই হৃদয়টি নিচে পড়ে যায়। মোয়ানার বাবা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়, আর মোয়ানা এখন অনেক বড় হয়ে যায়। কিন্তু মোয়ানা এত বড় হওয়ার পরও সে বারবারই সমুদ্রের দিকে যেতে চায়, আর তার বাবা তাকে বারবারই বাধা দেয়। একদিন মোয়ানার বাবা তাকে একটি অনেক উঁচু পাহাড়ে নিয়ে যায়, যেখানে অনেকগুলো পাথর একের পর এক রাখা ছিল। যেই এই কাবিলার সর্দার হয় সেই এইখানে পাথর রাখে। তার বাবা জানায় একদিন মোয়ানাও এই কাবিলার সর্দার হবে, আর তখন যেন সেও তার নিজের পাথর এইখানে রাখে। এরপর মোহনার বাবা মোহনাকে সকলের সামনে তাদের কাবিলার সর্দার ঘোষণা করে দেয়। এর কয়েকদিন পর থেকেই তাদের গ্রামে অশুভ কিছু ঘটতে থাকে। তাদের কাবিলার জেলেরা কোথাও কোনো মাছ পাচ্ছিল না, এমনকি তাদের আশেপাশের সমস্ত নারকেল গাছে সমস্ত নারকেল পচা বার হচ্ছিল। আর এগুলো এই কারণে হচ্ছিল কারণ টিপিটির হৃদয়টি তার থেকে অনেক বছর ধরেই আলাদা রয়েছে। তাদের কাবিলার জেলেরা কোথাও কোনো মাছ পাচ্ছিল না। তখন মোহনা তাদের বলে তাদের সমুদ্রের মাঝখানে গিয়ে মাছ ধরার চেষ্টা করা উচিত। এটা শুনে তার বাবা আবারও তাকে বকাবকি করে। বাবার এই বকুনি শুনে মোয়ানা অনেকটা দুঃখী হয়ে যায়। তখন মোয়ানার মা তার কাছে আসে। তার কাছে এসে তাকে সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে মোয়ানার বাবা একজন নাবিক ছিল, আর অনেক বছর আগে মোয়ানার বাবা তার ভাই মানে মোয়ানার কাকার সাথে মাঝ সমুদ্রে পাড়ি দিচ্ছিল। তখনই একদিন সামুদ্রিক ঝড়ের কারণে মোয়ানার কাকার মৃত্যু হয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই মোয়ানার বাবা কাউকেই মাঝ সমুদ্রে যেতে দেয় না। আর এই কারণেই তিনি মোয়ানাকে বারবার মাঝ সমুদ্রে যেতে বারণ করছিল, কারণ তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু মোয়ানা কারোর কোনো কথাই শোনে না। সে একদিন একটি ছোট্ট নৌকো নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছানোর আগেই সমুদ্রের বড় বড় ঢেউ মোয়ানার বোটের উপরে আছড়ে পড়ে। এতে করে তার বোটটি ভেঙে যায়। মোয়ানা সমুদ্রের নিচে চলে যায়। সমুদ্রের নিচে কোনোভাবে মোয়ানার পা আটকে যায়। মোয়ানা কোনোভাবে সেখান থেকে বেঁচে নদীর কিনারে পৌঁছয়। এখন সেখানে মোয়ানার দাদি চলে আসে, আর মোয়ানাকে এই অবস্থায় দেখে নেয়। সেদিন সন্ধেবেলা মোয়ানার দাদি মোয়ানাকে নিয়ে একটি গুহার মধ্যে যায়। সেখানে মোয়ানার দাদি মোয়ানাকে কিছু ছবি দেখায়, আর মোয়ানাকে বলে এই গুহার ভেতর ঢুকে গুহার মধ্যে একটি ড্রাম রয়েছে সেটি বাজাতে। মোয়ানাও তার দাদির কথা মতো গুহার ভেতর ঢুকে সেখানে গিয়ে ড্রাম বাজায়। তখন মোয়ানার সামনে থাকা মশালগুলি নিজে থেকেই জ্বলে ওঠে। মোয়ানা দেখে গুহার ভেতর অনেক জাহাজ রয়েছে, আর এখানে মোয়ানা জানতে পারে তার কাবিলার সমস্ত লোকেরা আগে নাবিক ছিল। তারা এই জাহাজগুলো নিয়ে সমুদ্রের দূর দূরান্তে পাড়ি দিত।
মোয়ানা গুহা থেকে বাইরে আসলে মোহনার দাদি তাকে বলে, আজ থেকে 1000 বছর আগে যখন টিভিটির হৃদয়টি চুরি করা হয়েছিল থেকেই এই দুনিয়াটি ধীরে ধীরে অন্ধকারে গ্রাস করে নিচ্ছে। আর এই কারণেই বর্তমানে তাদের কাবিলার নাবিকেরা মাঝ সমুদ্রে পাড়ি দিতে ভয় করে। আর যদি তুমি সমস্ত কিছু ঠিক করতে চাও তাহলে তোমাকে টিপিটির সেই হৃদয়টিকে তাকে ফেরত দিতে হবে। এরপরেই মোয়ানার দাদি তাকে টিপিটির সেই হৃদয়টি দেয়। দাদি মোয়ানাকে বলে যে মোয়ানা যখন অনেক ছোট ছিল তখন সমুদ্র তাকে টিপিটির এই হৃদয়টি দিয়েছিল, কারণ সমুদ্র মোয়ানাকেই এই কাজটি করার যোগ্য মনে করেছিল। আর যেহেতু সেই সময় সে অনেক ছোট ছিল তাই সেই কাজের জন্য তৈরি ছিল না। এখন সময় এসেছে টিপিটির হৃদয়টিকে তাকে ফেরত দেওয়ার। দাদি তাকে তার সামনে থাকা আকাশের তারাগুলিকে দেখায়, আর এই তারাগুলি দেখেই তাকে দিক নির্ণয় করে টিপিটির কাছে পৌঁছাতে হবে আর তাকে তার হৃদয় ফেরত দিতে হবে। আর এতে করে সে সমস্ত কিছু ঠিক করতে পারবে। আর টিপিটির কাছে পৌঁছানোর আগে তাকে মবির সাথেও দেখা করে মবিকেও তার সঙ্গে নিতে হবে। মোয়ানা তার বাবার কাছে গিয়ে তার বাবার থেকে এই অভিযানে যাওয়ার জন্য পারমিশন চায়, কিন্তু তার বাবা তাকে কিছুতেই পারমিশন দেয় না। এরপর মোয়ানা জানতে পারে যে তার দাদির শরীর অনেক অসুস্থ। তখন মোয়ানা দৌড়ে দৌড়ে তার দাদির কাছে যায়। দাদি মোয়ানাকে তার লকেটটি দিয়ে দেয় আর বলে তার মধ্যে টিপিটির হৃদয়টিকে রেখে দিতে, যাতে করে টিপিটির হৃদয়টি সুরক্ষিত থাকে। মোয়ানা তার দাদির কথা শুনে তখনই সেখান থেকে অভিযানের জন্য বেরিয়ে পড়ে। সমুদ্র নিজেই মোয়ানার জন্য রাস্তা তৈরি করে, কিন্তু মাঝ সমুদ্রে আসার পরে সেখানে অনেক বড় বড় ঢেউয়ের কারণে মোয়ানার নৌকোটি ভেঙে যায়। পরের দিন সকালে মোয়ানার যখন জ্ঞান ফেরে সে দেখে সে সমুদ্রের মাঝে একটি দ্বীপের মধ্যে রয়েছে। এখানে মোয়ানা দানবের মতো দেখতে একটি ছায়া মূর্তি দেখে, আর এই ছায়াটি ছিল মবির। আর এই মবি 1000 বছর আগে ত্রিপিটির হৃদয় চুরি করেছিল। মোয়ানা মবির কাছে আসে আর তাকে ত্রিপিটির সেই হৃদয়টি দেখায় আর তাকে বলে ত্রিপিটির সেই হৃদয়টি তাকে ফেরত দেওয়ার জন্য, কারণ তার হৃদয়টি সেই চুরি করেছিল। কিন্তু মবি এটাতে না বলে দেয়। আর এরপর মোয়ানাকে একটি গুহার মধ্যে আটকে রাখে। আর এরপর মোয়ানার সেই বোটটিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। মোয়ানা গুহার ওই ফাটল দিয়ে কোনোভাবে গুহা থেকে বেরিয়ে যায়। সমুদ্র মোয়ানাকে আবারও সেই বোটের মধ্যে করে দেয়। এখানে মোয়ানা আবারও মবিকে টিপিটির সেই হৃদয়টি দেখায় আর তাকে আবারও বলে টিপিটির সেই হৃদয়টিকে ফেরত দেওয়ার জন্য। তখনই এখানে কিছু জলদস্যু চলে আসে আর ওই জলদস্যুগুলি মোয়ানা আর মবির বোটের উপর হামলা করে দেয়। আসলে ওই জলদস্যুগুলি ওই হৃদয়টিকে চুরি করতে চাইছিল, কিন্তু মোয়ানা আর মবি কোনো রকমে ওই জলদস্যুদের হাত থেকে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। এখানে আবারও মোয়ানা মবিকে কনভিন্স করার চেষ্টা করে। তো অবশেষে মোয়ানা মবিকে ওই টিপিটির হৃদয়টি ফেরত দেওয়ার জন্য রাজি করিয়ে নেয়। তখন মবি প্রথমেই তার ওই শুলটি নিয়ে আসার জন্য পাড়ি দেয়। মবি মোয়ানাকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তার শুলটি রাখা ছিল। এরপর দুজনেই সেই ভয়ঙ্কর পাহাড়ের ওপর চড়তে শুরু করে আর অবশেষে তারা দুইজনেই সেই পাহাড়ের ওপর পৌঁছে যায়। এরপর পাহাড়ের উপরে থাকা একটি দরজা খুলে যায়। তারা দুইজনেই ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে তারা দেখে সেখানে অনেক রকমের মনস্টার ছিল। তারা দুইজনে কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটি সোনাবর্তী খাজানার কাছে চলে যায়। আর এখানেই মবির সেই শুলটি রাখা ছিল। আর এই মনস্টারদের রাজা ছিল একটি বিশাল আকৃতির কাঁকড়া। মোয়ানা ইচ্ছা করে কাঁকড়াটির সামনে যায় আর তাকে কথার জালে ফাঁসিয়ে রাখে। আর এই সুযোগে মবি কাঁকড়ার পিঠের ওপরে থাকা শুলটি চুরি করতে যায় আর মবি অবশেষে শুলটি চুরিও করে নেয়। কিন্তু অনেক বছর ধরে শুলটি ব্যবহার না করার জন্য মবি তার ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারছিল না। এরপর কাঁকড়াটি মবির ওপর আক্রমণ করে। মোয়ানা কাঁকড়াটিকে টিপিটির সেই হৃদয়টি দিয়ে দেয়। তার বদলে কাঁকড়ার হাত থেকে মবিকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে কাঁকড়াটি যখন বুঝতে পারে ওই হারটি নকল ছিল তখন কাঁকড়াটি আবারও তাদের উপর আক্রমণ করে। কিন্তু ততক্ষণে মোয়ানা মবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মবি ওই শুলটিকে অনেকদিন ব্যবহার না করার জন্য ওই শুলটিকে ঠিক মতো ব্যবহার করে ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারছিল না। মবি অনেক উদাস হয়ে যায়। মোয়ানা মবিকে তার কাহিনী জিজ্ঞাসা করে। তখন মবি তাকে বলে সে কোনো ডেমিগড নয়, সে একজন মানুষের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু সে অনেক দেখতে খারাপ ছিল তাই তার মা বাবা তাকে সমুদ্রের জলে ফেলে দেয়। আর এরপর সমুদ্রই তাকে লালন পালন করে বড় করেছে। আর মবি বড় হয়ে যাওয়ার পর সে আবারও মানুষদের কাছে ফিরে যায়। সে মানুষদেরকে আগুন জ্বালানো শেখায়, তাদের চাষবাস করা শেখায়। আর টিপিটির হৃদয়টি সে মানুষদের ভালো করার জন্যই চুরি করেছিল, কিন্তু এত কিছু করা সত্ত্বেও মানুষেরা তাকে ঘৃণা করে। তখন মোয়ানা মবিকে বোঝাতে থাকে সে অনেক ভালো মানুষ আর টিপিটির হৃদয়টি তার চুরি করা একদমই উচিত হয়নি, টিপিটির থেকে তার ক্ষমা চাওয়া উচিত। এটা শুনে মবিও টিপিটির থেকে ক্ষমা চায়। আর এরপরই মবি তার শুলটিকে ব্যবহার করে ইচ্ছা মতো রূপ পরিবর্তন করতে পারছিল। তারা তাদের গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে আর তারা অবশেষে সেই গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর এখানে আবারও সেই আগুনের দেবতা চলে আসে আর তাদের উপর হামলা শুরু করে। তখন মবি তার শুলের সাহায্যে ইচ্ছা মতো রূপ পরিবর্তন করে ওই আগুনের দেবতার সঙ্গে লড়তে
শুরু করে। এখানে মবির সাথে টিমনের অনেকক্ষণ ফাইট হয়, আর অবশেষে টিমনের আঘাতে মবির ওই শুলটি ভেঙে যায়। শুলটি ভেঙে যাওয়ার জন্য মবি মোয়ানার ওপর অনেক রেগে যায়, কারণ এই শুলটি মবির সব থেকে বড় হাতিয়ার ছিল। মবি মোয়ানাকে বলে সে এই কাজের জন্য উপযুক্ত নয়, তাই সে যেন তার কাবিলাতে ফিরে যায়। এই বলে মবিও একটি ঈগলের রূপ নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। মোয়ানা বুঝতে পারে সে একা কোনোভাবেই এই কাজটি করতে পারবে না, তাই সে ফিরে যেতে থাকে। তখন মোয়ানা সমুদ্রকে টিফিটির ওই হৃদয়টি ফেরত দিয়ে দেয়, কারণ মোয়ানার মনে হয় সেই কাজের জন্য উপযুক্ত নয়, তাই এই কাজের জন্য সমুদ্র যেন অন্য কাউকে বেছে নেয়। মোয়ানা সমুদ্রকে সেই হৃদয়টি ফেরত দিয়ে দেয়। তখন মোয়ানা তার মৃত দাদির আত্মাকে ইমেজিন করে, মোয়ানাকে জড়িয়ে ধরে তাকে অনেক মোটিভেট করে, অনেক ইন্সপায়ার করে। তার দাদি তাকে বলে সমুদ্র অনেক বছর আগেই তাকে এই কাজের জন্য বেছে নিয়েছিল, আর সমুদ্র কখনোই ভুল হতে পারে না। তখন মোয়ানা আবারও সমুদ্রের নিচে গিয়ে সেই হৃদয়টিকে ফেরত নিয়ে আসে, আর সে ঠিক করে সে যে কোনো ভাবেই টিফিটির এই হৃদয়টি তাকে ফেরত দেবে। এইবার সে একাই তার বোটটি নিয়ে টিমনের দিকে এগোতে থাকে। টিমন মোয়ানার উপর আক্রমণ করার চেষ্টা করে, আর মোয়ানা টিমনের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও মোয়ানা ব্যর্থ হয়। টিমন মোয়ানার উপর আক্রমণ করতেই যাবে, তখনই একটি ঈগল এসে টিমনের হাত কেটে দেয়। আসলে মবি ঈগলের রূপ ধারণ করে ফেরত আসে। মবি মোয়ানাকে সাহায্য করতে চাইছিল। এখানে মবি বিভিন্ন রকম রূপ ধারণ করে টিমনের সাথে লড়তে থাকে, আর এই সুযোগে মোয়ানা তার বোটটি নিয়ে সেই দ্বীপের মধ্যে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর মোয়ানা টিপিটির হৃদয় খুঁজে পায় না। এরপর মোয়ানা টিমনের দিকে দেখে, আর তার মধ্যেই মোয়ানা টিপিটির হৃদয় দেখে। তখন মোয়ানা বুঝতে পারে এই টিমনই আসলে টিপিটি। টিপিটির হৃদয় চুরি হওয়ার পর থেকে টিপিটি টিমনে পরিণত হয়েছে। তখন মোয়ানা সমুদ্রকে বলে টিপিটির কাছে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতে। সমুদ্র মোয়ানাকে রাস্তা তৈরি করে দেয়। মোয়ানা টিপিটিকে তার হৃদয়টি দেখায়, এতে করে টিপিটি শান্ত হয়ে যায়। এরপর মোয়ানা তার হৃদয়টি তাকে ফেরত দিয়ে দেয়, যাতে করে টিমন আবারও তার টিপিটির রূপে ফিরে আসে। এখানে মবিও টিপিটির থেকে ক্ষমা চায়। টিপিটি তাকে ক্ষমা করে দেয়, আর উপহার হিসেবে তাকে একটি নতুন শুল দেয়, আর সাথে মোয়ানাকেও একটি নতুন বোট দেয়, যাতে করে সে বাড়ি ফেরত যেতে পারে। এখানে মবি মোয়ানাকে গুড বাই জানিয়ে আবারও তার ঈগলের রূপ নিয়ে সেখান থেকে চলে যায়। মোয়ানা তার কাবিলাতে ফিরে আসে। মোয়ানার মা বাবা তার প্রতি অনেক গর্ববোধ করে। এরপর তাদের কাবিলার সবাই তাদের জাহাজগুলোকে সেই গুহা থেকে বার করে, আর আবারও একজন নাবিকের মতো মাঝ সমুদ্রে পাড়ি দেওয়া শুরু করে। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়।